স্বপ্নদোষ অস্বাভাবিক কোনো লক্ষণ বা উপসর্গ নয়, বরঞ্চ স্বপ্নদোষ স্বাভাবিক একটি জৈবিক প্রক্রিয়া। স্বাভাবিক হিসেবে একজন বিবাহিত পুরুষের ক্ষেত্রে বা রেগুলারলি স্ত্রী সহবাসে অভ্যস্ত একজন ব্যক্তির ক্ষেত্রে স্বপ্নদোষ না হওয়াটাই স্বাভাবিক। বাট অন দি আদার হ্যান্ড, একজন অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে সপ্তাহে 2-3 বার বা 1-2 বার স্বপ্নদোষ হবে, এটাই স্বাভাবিক বিষয়। আবার যারা মাস্টারবেশনে অভ্যস্ত বা হস্তমৈথুনে অভ্যস্ত থাকেন, তাদের ক্ষেত্রে স্বপ্নদোষ নাও হতে পারে। সুতরাং চিকিৎসা প্রয়োজন ঠিক তাদের ক্ষেত্রে যাদের রেগুলারলি স্ত্রী সহবাস করার পরেও স্বপ্নদোষ হয়ে থাকে। সেকেন্ডলি, যারা প্রায় মাস্টারবেশন বা হস্তমৈথুনে অভ্যস্ত আছেন, যদিও এটা খারাপ, তো তাদের ক্ষেত্রে স্বপ্নদোষ হওয়াটা অস্বাভাবিক বিষয়, তাদের চিকিৎসা প্রয়োজন। আবার একদম অবিবাহিতদের ক্ষেত্রে সপ্তাহে 2-3 বারের বেশি যদি বা 1-2 বারের বেশি যদি স্বপ্নদোষ হয়ে থাকে, সেক্ষেত্রে সেটা অস্বাভাবিক ধরা হয়, সেক্ষেত্রে চিকিৎসা প্রয়োজন। অতিরিক্ত স্বপ্নদোষ হলে শরীরে ক্লান্তি বোধ বা দুর্বলতা দেখা দিতে পারে। এটা দীর্ঘদিন চলতে থাকলে একটা দীর্ঘমেয়াদী শারীরিক ক্লান্তি বা দুর্বলতা দেখা দিতে পারে। এর ফলাফলে শারীরিক অন্যান্য আরো সমস্যা হতে পারে। অতিরিক্ত স্বপ্নদোষ যাদের হয়ে থাকে তাদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসার প্রয়োজন। বিং এ প্র্যাকটিসিং হোমিওপ্যাথ, আই উড সাজেস্ট ইউ হোমিওপ্যাথি। হোমিওপ্যাথিতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একটু নিয়মকানুন মেনে একটানা ওষুধ সেবন করলে ইনশাআল্লাহ ইউল গেট সো বেটার রেজাল্ট। আপনি খুবই চমৎকার ফলাফল পেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।